প্রেগনেন্সির সময় হসপিটাল কার্ড কেন করতে হয় আর আমি কেন হসপিটালে ডেলিভারি করিয়েছিলাম সবটাই জানাবো তোমাদের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? তো ঘুম থেকে উঠে তো মশারিটাকে গোছ করে নিয়েছি। ননি তো ঘুমাচ্ছিল তখন, তো ওকে তারপর উঠিয়ে আমি ওর খাবারটা খাইয়ে বম্মার কাছে দিয়ে চলে এসেছি। তো এদিকে তো আমি ওর কাঁথাগুলো সব কেচে দিয়েছি। আজকে যা রোদ, তাড়াতাড়ি শুকিয়ে যাবে কাঁথাগুলো, বেশি উল্টাতে লাগবে না কো। তো আমি কাঁথাগুলো মেলে দিয়ে চলে যাব রান্নাঘরে। তো তোমাদের যেটা বলবো বলে আর কি এসেছি। তো হসপিটালে তোমাকে হসপিটাল কার্ড করতে হয়, কারণ তোমার যদি কখনো তোমার হয়তো এমার্জেন্সি হয়ে গেল বা তোমার হচ্ছে ওয়াটার ব্রেক হয়ে গেল বা যে কোনো সমস্যা যদি হয়ে যায়, তখন কি হবে জানো তো, হসপিটালে ভর্তি নেবে। কিন্তু সেই সময়ে কিছু হলে তোমাকে নার্সিং হোমে তোমাকে নিতে চায় না কো। আমার যেটা আর কি আমি যতদূর জানি সেটাই বলছি। এবার ধরো তোমার প্রেগনেন্সির সময়ে, ডেলিভারির সময় তোমার হয়তো কিছু প্রবলেম দেখা দিচ্ছে, প্রচণ্ড খারাপ অবস্থা, তখন কি করবে, হসপিটাল থেকে ভালো চিকিৎসা পাবে। কিন্তু আমার মনে হয় যে সেটা নার্সিংহোমে পাবে না। অবশ্যই নার্সিংহোমটা ভালো, সেখানে যত্নটা বেশি পাবে, তারপরে টেক কেয়ারটা বেশি হবে, সব কিছু একটু বেশিই পাবে, যেহেতু ওখানে তোমাকে ধরো মোটা একটা অ্যামাউন্ট দিতে হবে, তাই না? আর হসপিটালের ক্ষেত্রে তোমাকে ধরো যাদের টাকা পয়সা নেই, নর্মাল করে তারা, ঠিক আছে। তো আমি কেন হসপিটালে আর কি ডেলিভারি করেছিলাম বলছি। প্রথমত আমি নর্মাল করবো বলেই হসপিটালে করিয়েছিলাম, আর দ্বিতীয়ত ফ্যামিলির থেকে কিছু প্রবলেম ছিল, তো তার জন্য আমি হসপিটালেই করেছিলাম ডেলিভারিটা। এটা নিজস্ব নিজেদের মত যে তোমরা কোথা থেকে করাবে, এটা আমার কথা আমি বললাম এটা। তো এদিকে তো আমি রান্না ঘরের কাজ কমপ্লিট করে স্নান করে সে ঠাকুরের আর কি বাসনগুলো তুলে নিয়ে এদিকে ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে নিলাম। তো ননির কাঁথাগুলো তো সব শুকিয়ে গেছে, তো সেগুলোই তো আমি আর কি গোছ করব। তো আমি এখন ভয়েস দিচ্ছি, তো আমার মেয়ে পাশে আর কি খেলা করছে, কিছুতেই ঘুমাচ্ছে না। আজকে কী হয়েছে জানি না, অন্যদিন তো ভাত খাওয়ার পর আর কি ঘুম চলে আসে, তো আমি ঘুম পাড়িয়ে দিই, তো আজকে কিছুতেই ঘুমাচ্ছে না। সব দিন তো সমান করবে না, আজকে একটু খেলার মন হয়েছে মায়ের সাথে, তো ওর জন্য একটু আর কি খেলা করছে। এত আর কি গরম, তো প্রচণ্ড জল ডিস্টার্ব হয়ে গেছিলো, তো জল খেয়ে নিলাম। আর হ্যাঁ, প্রেগনেন্সির বিষয়ে যদি কিছু জানতে চাও কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের আর কি রিপ্লাই দেওয়ার। তো ভিডিওটি কেমন লাগছে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও, আর পাশে থেকো বন্ধুরা। তো তোমরা পাশে থাকলে ভালো ভালো ভিডিও আনতে পারবো। তো এদিকে তো আমি খেয়ে নিলাম, তো বাবাকে দিয়ে কিছু জিনিস আর কি আনতে দিয়েছিলাম। আর বাবা গেছিলো আর কি মায়ের ডাক্তার দেখাতে গেছিলো, তো সেই চশমা আর কি আজকে দেওয়ার কথা ছিল, তো বাবা সেটাই আনতে গেছিলো। তো আমি কিছু আমার আর কি ননির খাবার আর আমার একটু কিছু ক্রিম আনতে দিয়েছিলাম, তো সেগুলি বাবা আর কি দিয়ে গেল। তো বাবা তারপর স্নান করে এদিকে খেয়ে নেবে। চলো ভিডিওটি এই পর্যন্তই রাখলাম, ভালো থেকো।